জেদ্দায় ওআইসি সভায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল তারেক রহমানের নেতৃত্বে দ্রুত স্থিতি ও উন্নয়নশীল বাংলাদেশ প্রত্যাশা বিভিন্ন দেশের প্রতিনিধিদের। কাবুল সহ আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় 133 তালেবান নিহত। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় সর্বাত্মক যুদ্ধে ইসলামাবাদ। কয়েক রোজা চলে গেলেও কমেনি বাজারে উত্তাপ। প্রায় সব পণ্যের দামই ঊর্ধ্বমুখী। ডিম ও ব্রয়লার মুরগিতে কিছুটা স্বস্তি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সৌদি আরবের জেদ্দায় ওআইসির ফিলিস্তিন বিষয়ক নির্বাহী সভার বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় এবং সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করবে এবং উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে বলে আশা তাদের। ফিলিস্তিন ইস্যুতে তারা বাংলাদেশের অবিচল অবস্থানেরও প্রশংসা করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে দেশগুলো। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় তুরস্কের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানে একযোগে কাজ করার বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়। সৌদির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খারেজি তার দেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আফগানিস্তানের রাজধানী কাবুল ছাড়াও একাধিক প্রদেশে পাকিস্তানের ব্যাপক বিমান হামলায় অন্তত 133 জন তালেবান সদস্য নিহত হয়েছে। আহত 2 শতাধিক। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে উল্লেখ করে যুদ্ধ ঘোষণা করেছে ইসলামাবাদ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একাধিক সীমান্ত এলাকা লক্ষ্য করে আফগানিস্তান থেকে ব্যাপক হামলার ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে পাল্টা হামলা হয়। সীমান্তে প্রায় 2 ঘণ্টা ব্যাপী পাল্টাপাল্টি হামলার বিষয়ে পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। সীমান্তবর্তী চিত্রাল, খাইবার, মোহমান, কুররাম, বাজাউর সেক্টর লক্ষ্য করে বিনা উস্কানিতে হামলা চালিয়েছে আফগানিস্তান। বাজাউর সেক্টরে মসজিদও রেহাই পায়নি বলে দাবি করেছে ইসলামাবাদ। কাবুল, কান্দাহার, নানগারহার ও পাকতিকা প্রদেশে ক্ষয়ক্ষতির তথ্য স্বীকার করেছেন আফগানিস্তান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। পাকিস্তানের অর্ধশতাধিক সেনাকে হত্যার পাশাপাশি একটি F-16 যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে তালেবান। পাকিস্তান জানিয়েছে রাত 1টা 50 শুরু হয় গজব লিল হক নামের অভিযান। এতে 27টি তালেবান চৌকি ধ্বংস আর 9টি দখল করা হয়। সেই সাথে 2টি অস্ত্রাগার, 80টি ট্যাঙ্ক ও বিপুল সংখ্যক সাঁজোয়া যান ধ্বংসের দাবিও করা হয়। ব্যাপক হামলা হলেও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আল জারদারি বলেছেন ইসলামাবাদ শান্তির পথ থেকে সরবে না। আর প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ অভিযোগ করেছেন আফগানিস্তানকে ভারতের উপনিবেশে পরিণত করেছে তালেবান। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ পৌঁছে দিতে সাংবাদিক সহ সকল অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সকালে বরিশাল সার্কিট হাউসে এক সভা শেষে এসব কথা বলেন জহির উদ্দিন স্বপন। গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আওতায় আনার গুরুত্ব তুলে ধরেন। বলেন আধুনিক প্রযুক্তি নির্ভর বিশ্ব ব্যবস্থা এবং ইকোসিস্টেমের মধ্যে নতুন গণমাধ্যমের সাথে যুক্ত হতে হবে। তথ্য প্রযুক্তি ভিত্তিক গণমাধ্যমের যে প্রসার হয়েছে এর সাথে যেভাবে খাপ খাওয়ানো দরকার তা এতদিনে হয়ে ওঠেনি বলে মন্তব্য করেন তিনি। সামগ্রিকভাবে গণমাধ্যমের ব্যবস্থাপনাটাকে আমরা একটা আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাচ্ছি। জনগণের কাছে তথ্যের একটা অবাধ সরবরাহ নিশ্চিত করা এবং সাংবাদিকদের সঙ্গে বা সংশ্লিষ্ট সকল অংশীদারদের মতামতের ভিত্তিতেই আমরা একটা জবাবদিহিতার পরিধি প্রথমে নির্ধারণ করব। তারপর সেই পরিধির সীমানার মধ্যে আমরা সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করব। রোজার সপ্তাহখানেক যেতেই শুরু হয়ে গেছে ঈদের কেনাকাটা। ছুটির দিনে আজ রাজধানীর শপিং মলগুলোতে ক্রেতাদের ভিড়। দর্শক, রাজধানীর বেইলি রোডে আছেন সিনিয়র রিপোর্টার মামুন আবদুল্লাহ, সরাসরি চলে যাচ্ছে সেখানে। মামুন, শুনতে পাচ্ছেন, ছুটির দিনে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন মার্কেটগুলোতে, এবং যেহেতু সামনে ঈদ তাকে কেন্দ্র করে আসলে বিক্রেতারা কি বলছেন, কেনাকাটার কি অবস্থা? তৃণা, আপনি জানেন যে এবারের রোজাটা আসলে কিছুটা ভিন্নতা পেয়েছে, কারণ হচ্ছে এবার রোজায় 5টা
শুক্রবার পড়েছে, অর্থাৎ আজকে হচ্ছে দ্বিতীয় শুক্রবার, এবং যদি সব ঠিকঠাক থাকে তাহলে সামনে আরও 3টি শুক্রবার অথবা এই রোজার মধ্যে পড়বে। শুক্রবার কেন্দ্রিক আসলে ছুটির দিনে ভিড় একটু বেশি থাকে। তাছাড়া ঈদ উপলক্ষে কিন্তু আজকে একটু বেশিই ভিড়। আমরা নিউ মার্কেট, গাউসিয়া, বিভিন্ন মার্কেট সকালে ঘুরেছি, এলিফ্যান্ট রোডে ঘুরেছি, সেসব জায়গায় কিন্তু বেশ ভিড় দেখতে পেয়েছি। আমরা এই মুহূর্তে আছি বেলি রোডে। আপনাকে যদি একটু দেখাই, পেছনে আসলে মেয়েদের পোশাকের যে কালেকশন, সেখানে কিন্তু বেশ বড় একটা সমাহার আমরা দেখতে পাচ্ছি। ঈদ উপলক্ষে তারা নতুন নতুন পোশাকের সমাহার নিয়ে এসেছেন। বিশেষ করে তারা বিদেশি পোশাকগুলোর পাশাপাশি দেশি পোশাকের যে সমাহার, সেটি নিয়ে এসেছেন। বিভিন্ন ধরনের কারুকাজের যে সমাহার, সেটিও তারা নিয়ে এসেছেন, এবং নতুন নতুন যে ডিজাইন, সেই ডিজাইনগুলো কিন্তু তারা এখানে নিয়ে এসেছেন। কাস্টমারের ভিড় কিন্তু আমরা সকাল থেকে দেখতে পেয়েছি। এই মুহূর্তে আসলে নামাজের পরে এই মুহূর্তে একটু কাস্টমারের ভিড় কম থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভিড় আরো বাড়তে থাকবে। সকালবেলা কিন্তু আরো বেশ ভিড় আমরা দেখতে পেয়েছি। আমরা একটু একজন দোকানদারের সাথে কথা বলতে চাই। আপনি এবার ঈদ উপলক্ষে কি কি নতুন কালেকশন নিয়ে এসেছেন? আমাদের দোকানে হইলো থাইল্যান্ড, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানি, এই 3 দেশের গুডস আমরা রাখি সব সময়। তা আমাদের কাছে যেটা আছে আমি মনে করি কারো কাছে না, আনকমন জিনিস আমি রাখি। আর এবারকে আমি মনে করি আমাদের ব্যবসা ভালো হবে, কারণ মানুষ তো ইন্ডিয়া এবার যেতে পারেনি ভিসার প্রবলেমের জটিলতার কারণে। তা আমরা সেই অর্থে মনে করি যে অন্যান্য বছর চাইতে এই বছর আমাদের ব্যবসা ভালো হবে। জি, আপনি যেমনটি শুনতে পাচ্ছিলেন ত্রিনা, যে এবার আসলে তাদেরও প্রত্যাশা যে স্বাভাবিক সময়, যেহেতু এবার নির্বাচন পরবর্তী একটা সুন্দর সময় যাচ্ছে, এই মুহূর্তে আসলে মানুষের মধ্যে তেমন একটা অস্থিরতাও নেই। এই সময় কিন্তু ক্রেতারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু এসে তারা তাদের যে পছন্দের জামাটি কেনার চেষ্টা করছেন। আমরা একজন ক্রেতার সাথে কথা বলি যে একটু আগেই চলে এসেছেন, ঈদ তো এখনো দেরি আছে, একটু বলবেন যে কেন আগে আসা? একটু দেখছি, আর আমাদের তো এই বেলি রোডের ফার্স্ট চয়েস থাই কালেকশন। আমরা 20 বছর হলো এই দোকানে আসি, মানে লেটেস্ট বেলি রোড মানে লেটেস্ট ড্রেস কিছু থাকবে। আর এখানে তো আমার ভালোই লাগে, আমার মেয়েদের জন্য একটা থাকেই। ঈদের তো এখনো বাকি আছে সময়, এই সময় আসার কারণটা কি বলবেন? আগে থেকে যদি নতুন কালেকশন আছে সেগুলো যেন আমরা পাই, দেখতে পারি, পরবর্তীতে সময় থাকলে তাড়াহুড়া লেগে যাবে, এই জন্যই আর কি আসা আগে। জি ত্রিনা, যেমনটি আপনি শুনতে পাচ্ছেন যে আসলে পরবর্তী সময়ে সাইজ মেলানো এবং একই সাথে আসলে নিজের পছন্দের জামাটি পাওয়া যাবে কিনা সেটি কিন্তু বিবেচনা করে ক্রেতারা এই মুহূর্তে আসলে বিভিন্ন শোরুমগুলোতে ঢু মারছেন, এবং একই সাথে সামনে যেহেতু একটু গরমের প্রভাব আছে, সেটাকে মাথায় রেখে তারা সুতি কাপড় এবং স্বাচ্ছন্দ্য যে কাপড় সেটিকে কিন্তু তারা প্রেফার করছেন। তো ত্রিনা, এই ছিল আমার কাছে বেলি রোড থেকে ঈদ কেনাকাটার সবশেষ অবস্থা। রাজধানীর বেলি রোড থেকে জানাচ্ছিলেন মামুন আব্দুল্লাহ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রোজার শুরুর আগেই বাজারে লেবু, শসা, পেঁয়াজ, মরিচ, মুরগির দাম অনেকটাই বেড়েছিল। এর মধ্যে গেল এক সপ্তাহে পেঁয়াজ ও মুরগির দাম কমলেও লেবু, শসা, বেগুন এখনো বিক্রি হচ্ছে চড়া দামে। এমন অবস্থায় রোজায় পণ্য মূল্য নিয়ন্ত্রণে রাখার তাগিদ ক্রেতাদের। মেজবা রহমানের রিপোর্ট। রোজার কয়েকদিন গেলেও উত্তাপ কমছে না নিত্যপণ্যের দামে। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। বাজার করতে এসে দামের ঊর্ধ্বমুখী প্রবণতায় তারা হতাশ। লেবু, বেগুন, শসা সহ ইফতারের অপরিহার্য বেশিরভাগ উপকরণ কিনতে হচ্ছে বাড়তি দামে। অনেক জায়গায় লেবু এখনও বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা হালিতে। বেগুন, শসার দামও কেজিতে 100-র উপরে। উস্তা, করলা, ভেন্ডি এটাই দাম। এটা নতুন সিজন, এটা আমদানি কম, এটা একটু দাম বেশি, কিন্তু এটা আমদানি হলে ঠিক হয়ে যাব, এই দাম থাকবো না। এটা কেজি 160 টাকা, 150 টাকা এরকম বেশি। বেড়েছে বুট বা ছোলার দামও। পোলাও চালও কেজিতে আরও 10 থেকে 15 টাকা বেশিতে কিনতে হচ্ছে। পোলাও চালের দাম এখন খুব ঊর্ধ্বমুখী। আপনি যদি ব্র্যান্ডের পোলাও চালগুলো বিক্রি করতে চান, যেমন ইরফান বা আনোয়ার, মোজাম্মেল, এগুলো খুবই ঊর্ধ্বমুখী। 140, 45, 46 টাকা পর্যন্ত কিনা রেট পড়ে। বিক্রি দেখা যায় আপনার 50 টাকা। যেমন ইরফান 146 কিনা পড়তেছে, 50 টাকা বিক্রি করতে হয়। ইফতারের আরেকটি জনপ্রিয় উপকরণ খেজুর বা নিম্নবিত্ত মানুষের একেবারেই নাগালের বাইরে। তবে অন্যান্য ফলের দাম কিছুটা কম বলে বিক্রেতারা দাবি করলেও আকাশচুম্বী বলছেন ক্রেতারা। কলা কিনলাম, তরমুজ, সবই দেখি বেশি দাম। অন্তর্বর্তী সরকার কইছিল ব্যাট কমাই দিছে, খেজুরের দাম কমবে, আসলে 1 টাকাও কমে নেই।
সপ্তাহ ব্যবধানে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম, অপরিবর্তিত আছে সোনালী মুরগি ও গরুর মাংসের দাম। ডিমের দাম কমে ডজন প্রতি বিক্রি হচ্ছে 100 টাকায়। গত সপ্তাহে ছিল 190, 200, এটা গত সপ্তাহে ছিল 340, 30 না পারে নাই আর কমে দেবো গা, আবার ঈদের এক সপ্তাহ আগে আবার পারবো। এত কিছুর মধ্যে কিছুটা স্বস্তি মাছের বাজারে। রমজানে মাংসের চাহিদা থাকায় গত সপ্তাহ থেকে নদী ও চাষের মাছের দাম কিছুটা কমেছে, তবে এখনো ধরাছোঁয়ার বাইরে ইলিশ। আগের মধ্যে আছে, তবু আমরা কয় রোজার আগে একটু দাম বেশি আছিল, এখন একটু দাম কম আছে, এখন সীমিত বেঁচে আছে। প্রথম রোজা এবং রোজার আগের দিন ছিল অস্বাভাবিক দাম, যেটা আমাদের বাঙালিদের দোষ। আমরা কেন যাই এত বেশি কিনতে চাইতাম? আমরা যদি 4টা-2টা কিনতাম তাহলে কিন্তু এত বেশি দাম হইতো না। আমরা কিনছি 1 ডজন 2 ডজন, সেজন্য দামটা বেশি হয়েছে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও সিন্ডিকেট ভেঙে দেওয়ার তাগিদ ভোক্তাদের। মেজবা রহমান, বাংলাভিশন, ঢাকা। এলোমেলো বইমেলায় নেই চিরচেনা ভিড়, এখনো চলছে স্টল নির্মাণ আর গোছানোর কাজ। অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনের চিত্রটি এমন। ছুটির দিনে শিশু প্রহর থাকলেও অঙ্কন প্রতিযোগিতার বাইরে নেই তেমন আয়োজন। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। নানা চড়াই উতরাই পেরিয়ে রোজার মধ্যেই শুরু হয়েছে অমর একুশে বইমেলা। তাই ছুটির দিনেও নেই উপচে পড়া ভিড়, শিশু প্রহরও নেই সিসিমপুর। তবে শিশুদের স্টলে টানতে ছিল পাপেট শোয়ের আয়োজন। আমার তো এই বন্ধুদের সাথে গল্প করতে অনেক ভালো লাগছে। ইফতার কি করেছো কেউ এখনো? অঙ্কন প্রতিযোগিতার আয়োজনে খুশি শিশুরা। কোমলমতি শিশুদের ক্যানভাসে উঠে এসেছে অমর একুশ, গ্রাম বাংলার প্রতিচ্ছবি ও দেশপ্রেমের ছোঁয়া। আমি হলো বহুরূপী বাংলাদেশ, এই জিনিসটা বোঝাতে চেয়েছি। ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তারাই হচ্ছে আমাদের ভাষার শহীদ। সেই উপলক্ষে আমি একটা ছবি এঁকেছি। আমি আসলে বোঝাতে চেয়েছি যে গ্রামের দৃশ্য কত সুন্দর হয়, আর গ্রামের গাছপালা ভরা এইসব দেখাতে চেয়েছি। যে আমাদের যে রাষ্ট্রভাষা ওটা জানি এখনো বিদ্যমান থাকুক, স্মরণ থাকে, এজন্য আমি এই ছবিটা এঁকেছি। শিশুদের জন্য এমন আয়োজন তাদের মানসিক বিকাশে সহায়তা করে, এমনটাই মত অভিভাবকদের। শিশুরা এটাতে অনেক উৎসাহিত হয়। আমার বাচ্চাও দেখি যে না, ওখানে আমি ছবি আঁকতে যাব। পুরস্কার পাই না পাই সেটা পরের বিষয়, এটা বলছে। একটা শিশুর মানসিক বিকাশের জন্য খুব প্রয়োজন। একটা ছোট বাচ্চা এখানে যখন ড্রয়িং করতে আসছে, এই পরিবেশটা দেখছে, সে তার সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে, সে শিখতে পারছে, জানতে পারছে, বুঝতে পারছে আমার দেশ কি, আমাকে কি করতে হবে, আমার চারপাশে কি হচ্ছে। এই যে একটা ধারণা তার মধ্যে ছোটবেলা থেকে তৈরি হয়েছে, এটা আমি আশা করি যখন তারা বড় হবে, দেশকে নেতৃত্ব দিবে, তখন বিশ্ব দরবারের মাঝে আমাদের বাংলাদেশকে তারা ফুটিয়ে তুলতে পারবে। খুব এবারের বইমেলায় অংশ নিচ্ছে 549টি প্রকাশনা প্রতিষ্ঠান। মেলার দ্বিতীয় দিনেও চলছে স্টল তৈরির কাজ। 15 মার্চ পর্যন্ত মেলা চলবে দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। নরসিংদীর মাধবদীতে কিশোরীকে ধর্ষণের পর বাবার সামনে থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি, কথা বলেছেন ভুক্তভোগী পরিবারের সাথে। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য, ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। নরসিংদীর মাধবদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ধর্ষণের শিকার কিশোরী আমেনাকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করে পালিয়ে যায় ঘাতকরা। বৃহস্পতিবার একটি ফসলি জমির পাশ থেকে উদ্ধার করা হয় তার লাশ। স্থানীয়রা জানায়, সপ্তাহ 2 আগে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে মোট 6 জন আমেনাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। অভিযোগ উঠেছে, অপরাধীর সাথে রফাদফা করে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করে এবং কোনো বিচার না করেই ঘটনাটি ধামাচাপা দেন স্থানীয় ইউপি মেম্বার। পাশাপাশি ধর্ষিতার পরিবারকে গ্রাম ছাড়তে চাপ প্রয়োগ করেন। আল্লাহকে যারা এই কাজ করছে, যারা করে নাই, যে ইয়ে করছে নাকি সবাই যারা ঘুষকেছে ফাঁসি চাই, সব ফাঁসি। সৈয়দ মিলের সামনে থেকে 5 জন লোকে মুখ ঠাসামা ধরে সৈয়দ মিলের পিছিয়ে নিয়ে যায়, জাপের নিচে 5 জন লোকে মিলে দর্শন করে। 3 রাস্তার মোড়ের তনে নুরার বন্ধু বান্ধব লইয়া নুরা আমার জামাইরা আটক করিয়া পিস মুড়ায় ধরিয়া ছুরি ঠেকাইয়া আমার জিপুত জিয়ারে আমার জামাই রাতে তো ছিনে নিয়ে গেছে। এই অন্যায়কারীরা যায় দৌড়া দিতারে বা দরতারে হার কোটিং বিচারু।
বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে নুরা সহ 9 জনকে আসামি করে মাধবদী থানায় মামলা করেন। এরপর সকাল অবধি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরই মধ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ঘটনাস্থল ও মাধবদী থানা পরিদর্শন করে বলেন, মূল অভিযুক্ত নুরা সহ বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আজকে আমরা পিও ভিজিটে গিয়েছিলাম। পিও ভিজিটে যাওয়ার পরে সেখানেও পরিবারের তার বাবা মার সাথে কথা হয়েছে, ভাইয়ের সাথে কথা হয়েছে, তারা বিস্তারিত বলেছে। গত রাত থেকে আমাদের অভিযান চলছে। এই মুহূর্তে একটি টিম ঢাকার বাইরে অবস্থান করছে। আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ধর্ষক এবং সালিশকারী যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তি দাবি জানিয়েছেন স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জেদ্দায় ওআইসি সভায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল। তারেক রহমানের নেতৃত্বে দ্রুত স্থিতি ও উন্নয়নশীল বাংলাদেশ প্রত্যাশা বিভিন্ন দেশের প্রতিনিধিদের। কাবুল সহ আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় 133 তালেবান নিহত। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় সর্বাধিক যুদ্ধে ইসলামাবাদ। কয়েক রোজা চলে গেলেও কবেনি বাজারের উত্তাপ। প্রায় সব পণ্যেরই দাম ঊর্ধ্বমুখী। ডিম ও ব্রয়লার মুরগিতে কিছুটা স্বস্তি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।